আওয়ামী লীগ তোমাদের চেয়ে বড় শক্তি ছিল, সাংগঠনিক শক্তি, প্রশাসনিক শক্তি, মিডিয়ার শক্তি এবং তাদের বিদেশি বিভিন্ন রকম সহযোগিতা তোমাদের চেয়ে কম ছিল না। আগামীতে কোন সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ তাদেরকে মানুষ ভয় করবে না, নির্বাচনে তাদেরকে প্রত্যাখ্যান করবে। আমরা দেখেছি বিগত 12টি নির্বাচন হয়েছে, 12টি নির্বাচনই কোনো না কোনোভাবে বিতর্কিত হয়েছে। কিছু ভালো নির্বাচন হলেও ভালো নির্বাচনের মধ্য দিয়ে ভালো সরকার গঠন হয় নাই, ভালো মানুষ ক্ষমতায় যায় নাই, বরং দুর্নীতিবাজ শক্তি ক্ষমতায় গিয়েছে। এজন্য আমরা বলেছি এই মৌলিক জায়গায় সংস্কার হতে হবে। মৌলিক সংস্কার ছাড়া আগামীতে নির্বাচন হবে না। আগামীতে আমরা নির্বাচন চাই, গ্রহণযোগ্য নির্বাচন, যে নির্বাচনের মধ্য দিয়ে সত্যিকার অর্থে জনগণের পার্লামেন্ট হবে। আর যেন তেন নির্বাচনের মধ্য দিয়ে বিগত দিনের মতো একটি সন্ত্রাসী শ্রেণী, দুর্নীতিবাজ শ্রেণী, চাঁদাবাজ শ্রেণী, একটি লম্পট শ্রেণী ক্ষমতায় যাবে এই আশা ভুলে যান, হবে না। আমরা প্রতিরোধ করে তুলব ইনশাল্লাহ। গ্রামে গঞ্জে, শহরে বন্দরে, প্রত্যেকটা এলাকায় আমরা দেশপ্রেমিক ইসলামী শক্তি, অপশক্তির বিরুদ্ধে আমরা প্রতিরোধ করে তুলব। আমরা কোনো দলকে আমরা শত্রু মনে করি না, কারোর প্রতি আমাদের বিদ্বেষ নেই। আর কিছু দল আছে তাদের কোনোদিন সংশোধন হবে না, কারণ তাদের ফ্যাক্টরি খারাপ। 2 নম্বর ফ্যাক্টরি থেকে 1 নম্বর মাল কোনোদিন আশা করা যায় না, যতই বহিষ্কার করুক। একটা রাজনৈতিক দল প্রতিদিন যাদের অভ্যন্তরীণ কোন দলে নিজেরা খুন হয়, তারা আবার একটি নিরাপদ দেশ কিভাবে গড়ে তুলবে? 5 আগস্টের পর, আমি নাম বলতে চাই না, 5 আগস্টের পর বিগত 11 মাসে যেই দলের নিজেদের কোন দলে 1.5 শতাধিক কর্মী খুন হয়েছে, অতএব 2-4 হাজার চাঁদাবাজকে বহিষ্কার করে ওই দল কোনোদিন সংশোধন হবে না। আজকের এই নবম প্রতিষ্ঠা বার্ষিকী যুব জমায়েতে এই পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির, এদেশের লাখ কোটি মানুষের ধর্মীয় আধ্যাত্মিক রাহবার মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই। সুষ্ঠু ধারার রাজনীতি করার মতো পরিবেশ কেমন জানি দিনের দিন নষ্ট হতে চলছে। আর বিশেষ করে আমি প্রশাসন ভাইদেরকে বলবো, আপনারা নিরপেক্ষ থাকবেন। অমুক দল বড়, অমুকে ক্ষমতায় যাবে, এই চিন্তা আপনারা করবেন না। আপনারা সকলের ব্যাপারে আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন করবেন। আর অন্তর্বর্তীকালীন সরকারকে আমি বলবো, আপনারা লেভেল প্লেইং ফিল্ড তৈরির জন্য যা যা করা দরকার সেইভাবে দায়িত্ব পালন করবেন। আল্লাহর রহমতে বাংলাদেশের জনগণ আপনাদের সাথে থাকবে, আছে। আর বিশেষ করে মাইলস্টোনে যে দুর্ঘটনার মাধ্যমে যে বাচ্চারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ তাদেরকে সম্মানের স্থানে দান করুক এবং গার্জিয়ান এবং অভিভাবকদেরকে আল্লাহ সাবরে জামিল এখতিয়ার করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। রব